আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কলিজা কিভাবে পরিষ্কার করতে হয়, অর্থাৎ কলিজা রান্না করার আগে কিভাবে প্রস্তুত করে নিতে হয় সেই পদ্ধতি। প্রাণীর শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা কলিজা বা লিভার। এই কলিজায় পিত্তরস তৈরি হয় এবং পিত্তরস সঞ্চিত থাকে। এছাড়া এতে চর্বি এবং অ্যামিনো অ্যাসিডও সঞ্চিত থাকে। তাই একে রান্না করার পূর্বে ভালো করে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। প্রথমেই আমাদের ফেলে দিতে হবে কলিজা যে পর্দাটি দ্বারা আবৃত থাকে সেটিকে। চিমটি দিয়ে ধরে আলতো করে টান দিলেই পর্দাটি অনায়াসে সরে আসবে। এরপর কলিজা আমরা টুকরো টুকরো করে কেটে নেব, এতে এর ভিতরকার রক্ত এবং অন্যান্য অপদ্রব্য সহজে বেরিয়ে আসবে। সবগুলো কলিজা এভাবে টুকরো করে নিয়েছি। এরপর কয়েকবার ধুয়ে এই অবস্থায় এসেছে, রক্তগুলো সরে গেছে, তাই পরিষ্কার দেখাচ্ছে। এবার পানিতে দিয়ে নেব হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। পানি গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে আলতো করে নাড়তে থাকবো। জাস্ট একটা বলক উঠলেই চুলার আঁচ বন্ধ করে দেব। বেশি সেদ্ধ করব না, এতে করে পুষ্টি উপাদানগুলো সব পানির সাথে ধুয়ে চলে যাবে। একটা বলক ওঠা মাত্র চুলা বন্ধ করে দেব। এবার নেড়ে চেড়ে ভালো করে কলিজার টুকরোগুলোকে পরিষ্কার করে নেব এবং হাতা দিয়ে কলিজার টুকরোগুলোকে পানি থেকে ছেঁকে অন্য পাত্রে রাখবো। নাড়ার সাথে সাথে ঝাঁঝরির সাথে এগুলো কি বের হয়ে আসলো। এগুলোই সেই উপাদান যা আলাদা করার জন্য কলিজা সেদ্ধ করে নিয়েছি। এই অপদ্রব্যগুলো থাকার কারণেই কলিজা থেকে গন্ধ আসে এবং অনেকেই খেতে চায় না। এবার নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব, যাতে এই অপদ্রব্যগুলো ধুয়ে যায়। কতক্ষণ ধুতে থাকবো পানি পাল্টে পাল্টে, যাতে এই উপাদানগুলো সরে যায়। এবার রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছে।